হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। সাজেশন আলোচনা করব তার আগে আমি তোমাদের বিগত বছরের একটি প্রশ্নপত্র দেখাতে চাই, অর্থাৎ 2024 সালের প্রশ্নপত্রটা তোমরা একটু দেখে নাও। এটা দেখলে তোমরা জানতে পারবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, তোমাদের 25 নম্বরের প্রশ্নের জন্য কত শব্দের মধ্যে লিখতে হবে। দেখো তোমাদের 50 নম্বরের মোট পরীক্ষা, এবং তোমরা যারা বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং জেনারেলের ক্যান্ডিডেট তোমাদের কোয়েশ্চেন পেপার সেম হয়। তোমাদের 3টে সেটে কোয়েশ্চেন পেপার হয়। এটা ডে শিফটের কোয়েশ্চেন পেপার, অর্থাৎ সেট 2 কোয়েশ্চেন পেপার, যে সেটটায় অধিক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে থাকে। দেখো মডিউল 1 থেকে তোমাদের দুটো প্রশ্ন দেয়া হয়, একটি প্রশ্নের অ্যান্সার করতে হয় এবং অ্যান্সারগুলো কিন্তু 400 শব্দের মধ্যে করতে হয়। দেখো এখানে টানা প্রশ্ন দেয়া হয়েছে, অর্থাৎ 25 নম্বরের টানা প্রশ্ন কিন্তু দেয়া হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এবং অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে এই প্রশ্নগুলো তোমাদের 20+5 এইভাবে দেয়া হয়, 15+10 এইভাবেও দেয়া হয়ে থাকে। ঠিক আছে, দেখে নাও। এবার মডিউল 2 থেকে যা প্রশ্ন এসেছিল তোমরা দেখে নাও, প্রশ্নগুলো আর আমি পড়ে বলছি না। দেখো, এবং ইংলিশ ভার্সনের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরাও কোয়েশ্চেন পেপারটা, অর্থাৎ গতবারের কোয়েশ্চেন পেপার তোমরা দেখে নাও। এবারে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন আলোচনা করছি, খুব ভালো করে দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও ক্লাসটা দেখো, শেষে সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথম প্রশ্ন আছে, দেখো সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং ভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। নেক্সট আছে দেখো 5 দাগের প্রশ্ন, সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানে কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত। ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃত করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট আছে, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। এই প্রশ্নটাও কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যেই পড়ে। নেক্সট প্রশ্ন, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো, তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো বা লেখো। নেক্সট আছে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। নেক্সট আছে, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। তারপরে এবার মডিউল 2 এর সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। মডিউল 2 থেকে দেখে নাও। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। নেক্সট আছে, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। নেক্সট, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো। নেক্সট, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। নেক্সট, ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব উদ্ভাবনের প্রেক্ষাপট আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সনে ক্লাস হয় না, তবে তোমরা চাইলে ইংলিশ ভার্সনে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ সাজেশন তোমরা দেখে নাও।